সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস 6 আর আজকের ক্লাসে আমরা দেখব এরকম একটি লগইন ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলবো যে আমার পারিপার্শ্বিক যে নয়েজ শুনতে পারবেন সেই নয়েজ অবশ্যই আপনারা ইগনোর করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি বাসায় বসে রেকর্ড করছি, সুতরাং কিছু নয়েজ কিন্তু আপনারা অবশ্যই শুনতেই পারবেন, তো এগুলো অ্যাভয়েড করবেন। তো এখন সরাসরি আমরা ভিডিওতে যদি চলে যাব। আর স্ট্রাকচার করার আগে আমরা আবার ভালোভাবে একটু দেখে নিব যে আসলে আমরা কি করতে চাচ্ছি। তো আমরা একটি সিম্পল লগইন ফর্ম এটা ডিজাইন করব। এর জন্য আমরা কি করব, এই যে বডি, এই পুরা যে বডিটা, এই বডিতে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এটা আসলে মূলত বডিতে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। সকলেই এই বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি। আর এখন আমরা কি নিব, তো এই যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের মূল সেকশন। এই সেকশনটা হচ্ছে আমাদের একটি ডিপ সেকশন, এটা হচ্ছে মূল যে সেকশনটা সেটা। তো এই মূল সেকশনের মধ্যে আমরা কি নিব, আমরা একটি ফর্ম সেকশন নিব। হ্যাঁ, এই ফর্ম সেকশনের মধ্যে একটি ফর্ম সেকশন নিয়ে তারপর আমরা এখানে হেডার সেকশন ব্যবহার করব। তারপর আমরা ইনপুট নামে দুইটা সেকশন ব্যবহার করব, একটা ইমেইলের জন্য, একটি পাসওয়ার্ডের জন্য। ওকে, আবার পাসওয়ার্ডের জন্য যে সেকশনটা, যে ইনপুট সেকশনটা ব্যবহার করব সেখানে আইকন ব্যবহার করব। ওকে, তারপর আমরা তার পরবর্তীতেই কিন্তু আমরা আরো একটি সেকশন নিব, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের যে সেকশন। তো এইভাবে কিন্তু আমরা আরো একটি সেকশন নিব, সেই সাথে বাটনের জন্য আরো একটি সেকশন নিয়ে ফর্ম সেকশনটা ক্লোজ করে দিব। মানে এখান থেকে এখানে এটা হচ্ছে মূল যে ফর্ম সেকশন সেটা। তো এটা হচ্ছে মূলত টোটাল যে মেইন সেকশন, মেইন ডিভ, এটা হচ্ছে টোটাল মেইন ডিভ, তাই না? তো এইখান থেকে মানে এই লগইনের উপর থেকে এই পর্যন্ত, মানে এই বাটন পর্যন্ত, এই বাটন লগইন পর্যন্ত এটা হচ্ছে ফর্ম সেকশন। এরপর আমরা দ্বিতীয় আরো একটি সেকশন নিব, সেটা হচ্ছে লিংক ইনফরমেশনের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় সেকশনটা, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপের জন্য একটি সেকশন নিব। তারপর আমরা এই যে অর, অথবা আমরা কি দিয়ে লগইন করব, আমরা ফেসবুকের মাধ্যমে লগইন করতে পারি, গুগলের মাধ্যমে লগইন করতে পারি, তাই না? তো এই সেকশনের জন্য 3 নাম্বার আরো একটি সেকশন নিব, এবং সবার শেষে এই যে দুইটা বাটন, হ্যাঁ, এই দুইটা বাটন কিন্তু এর জন্য আরো একটি সেকশন নিব। তো একদমই সহজ। আমি আপনাদেরকে একটি ধারণা দিয়েছি, এখন সরাসরি আমরা ভিএস কোডে চলে যাব। জি, আমি ভিএস কোডের মধ্যে কিছু ইনফরমেশন কিন্তু আগে থেকেই কালেক্ট করে রেখেছি। গুগলের ইমেজটা আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি, সেই সাথে index.html এর যে ফাইলটা, সেটাতে আমি বয়লার কোড দিয়ে টাইটেল, বক্স আইকনের যে বলবো সিডিএন লিংক, সেটা আমি এখানে কপি করে এনে পেস্ট করেছি, আর সিএসএস এর লিংকটা এখানে বলে দিয়েছি। সেই সাথে নাইট ব্যাকগ্রাউন্ড মানে ইমেজটা আমি আগে থেকে কালেক্ট করেছি, এবং style.css এর মধ্যে গুগলের একটি ফন্ট ব্যবহার করেছি। সকলেই এই বিষয়গুলো জানেন। তো এখন আমি স্ট্রাকচার করার ক্ষেত্রে অবশ্যই HTML এর যে ফাইলটা, সেই ফাইলে বডির মধ্যে আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি একটি ফুল যে সেকশনটা, মানে মেইন যে সেকশনটা, মেইন সেকশন চাচ্ছি। তাহলে div.main section। এখন এই মেইন সেকশনের মধ্যে আমরা ফর্ম সেকশন নিব, হেডার নিব, সেই সাথে ইনপুট সেকশন নিব। দুইটা ইনপুট সেকশন থাকবে, আর দুইটা ইনপুট সেকশনের প্রথমটাতে ইমেল, এবং দ্বিতীয় যে সেকশনটা থাকবে সেটাতে পাসওয়ার্ডের জন্য আরো একটি সেকশন নিব। ব্যাস। আচ্ছা, এখন আমরা আমাদের সাইটটি যদি ভিজিট করি, তাহলে আমাদের সাইটটি দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই কিন্তু আসলে দেখাচ্ছে। এখন আমরা এই পাসওয়ার্ড যে সেকশনটা, মানে ইনপুট সেকশনটা, এখানে আমরা চাচ্ছি একটি আইকন শো করাতে। তাহলে আমরা আই রিলেটেড, মানে চোখের আইকনের মতো দেখতে এমন আইকন কিন্তু এখান থেকে আমরা সার্চ করে, মানে বক্স আইকন থেকে কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এর নিচে ফরগেট পাসওয়ার্ড নামে আরো একটি সেকশন থাকবে ফর্ম সেকশনের মধ্যে। তাহলে আমরা ওই সেকশনটাও এখানে আসলে স্ট্রাকচার করে নিব। আমরা ক্লাসের নাম দিতে পারি ফরগেট পাসওয়ার্ড। এখন অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ফরগেট পাসওয়ার্ড, প্রশ্নবোধক চিহ্ন হবে। জি, এখন আমরা একটি বাটন ক্রিয়েট করব লগইনের জন্য। তো এটা হচ্ছে ফর্ম সেকশনের মধ্যে, তাহলে একটি বাটন সেকশন কিন্তু এখানে আমরা স্ট্রাকচার করব। আচ্ছা, এখন কিন্তু আমাদের ফর্ম সেকশনের কাজটা শেষ। এখন আমরা দ্বিতীয় সেকশনটা, মানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে সেকশনটা থাকে, ওইটার জন্য আরো একটি সেকশন নিচে, মানে ফর্ম সেকশনের নিচেই স্ট্রাকচার করব। তাহলে ফর্ম সেকশন যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে আমরা যে দ্বিতীয় সেকশনটা সেটাকে স্ট্রাকচার করব। ওকে, এখন আমরা স্প্যান ট্যাগ নিয়ে সেটার মধ্যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এবং অ্যাঙ্কার ট্যাগ নিয়ে সেখানে সাইন আপ দিব। ওকে,
আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় সেকশনের কাজ শেষ। তৃতীয় যে সেকশনটা সেটা থাকবে একটি লাইনের মতো, লাইন থাকবে, এখানে অর লেখা থাকবে আর সেই সাথে দুই পাশেই কিন্তু লাইন থাকবে। তো এর জন্য আরো একটি সেকশন নিব। আচ্ছা, ফোর্থ যে সেকশনটা, এটাতে দুইটা বাটন থাকবে, একটা ফেসবুকের জন্য, একটা গুগলের জন্য। তো দুইটা বাটন যেহেতু, সুতরাং একটা সেকশনের মধ্যেই তো নিতে হবে। তো সেকশনের নামটা দিতে পারি সোশ্যাল সেকশন। এর মধ্যে ফেসবুকের একটা বাটন থাকবে, এর জন্য আরো একটি সেকশন, এবং তার মধ্যে গুগলের যে বাটন থাকবে এর জন্য আরো একটি সেকশন। ফেসবুক যেই বাটনটা থাকবে, এই বাটনের মধ্যে আমরা কি চাচ্ছি, একটি আইকন থাকবে, ফেসবুকের আইকন, এবং স্প্যান ট্যাগের মধ্যে লেখা থাকবে, মানে টেক্সট থাকবে, লগ ইন উইথ ফেসবুক। ওকে, আমরা স্প্যান ট্যাগটা আগে নিয়ে নিচ্ছি, তারপর বক্স আইকন থেকে ফেসবুকের যে আইকন সেটাকে কপি করব, এখানে পেস্ট করব, ব্যাস। গুগলের যে বাটনটা, এখানেও কিন্তু স্প্যানের মধ্যে লগ ইন উইথ গুগল, জাস্ট এটাই কিন্তু ডিফারেন্স থাকবে। ওকে, এখন আমরা আইকনটি কপি করব এবং এখানে পেস্ট করে দিতে পারি, মানে ফেসবুকের যে আইকনটা। জি, আমাদের যে সাইটটা দেখতে পাচ্ছেন, ফেসবুকের আইকন, লগ ইন উইথ ফেসবুক, এবং গুগলের যে আইকনটা, গুগলের তো আসলে ওই রকম আইকন আপনারা পাবেন না, ওইটা আসলে ইমেজ, পিএনজি ইমেজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা পিএনজি ইমেজ যেহেতু আগে থেকে কালেক্ট করে নিয়েছি, জাস্ট এখানে ইমেজটা লিংক আপ করে দিব। ওকে, যদিও বা এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, ইমেজটা অনেক বড়, তো আমরা প্রথমত ইমেজের যে সাইজটা এটা আসলে কমিয়ে দিব। এরপর কিন্তু আমরা আসলে আস্তে আস্তে স্ট্রাকচার করব। যেহেতু ইমেজটা খুবই বড়, সুতরাং প্রথমত স্ট্রাকচার করতে কিন্তু, মানে সিএসএস দিয়ে আমরা যখন কোড লিখবো তখন কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে। সুতরাং এই ইমেজটাকে আমরা বলবো আপাতত এটাকে কমেন্ট করে দিতে পারি, অথবা প্রথমেই আমরা কিন্তু এই ইমেজটার হাইট বা উইডথ এটা আসলে কমিয়ে দিতে পারি। ওকে, আমরা আসলে সিএসএস এর মধ্যে প্রথমত এটার যে হাইট, উইডথ এটা আসলে কমিয়ে দিব। ইমেজটা কিসের মধ্যে আছে? ইমেজটা আছে গুগল যে বাটন এর মধ্যে ইমেজ। ওকে, গুগল বাটনকে ধরবো, এর মধ্যে ইমেজ। জি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি আমাদের যে HTML এর যে কাজ সেটা শেষ। এখন আমরা সরাসরি চলে যাব CSS এর মধ্যে। এখন আমরা স্টাইল করার জন্য প্রথমত বডি থেকে কিন্তু আসলে শুরু করব। তো বডিকে অবশ্যই এটার হাইট, উইডথ দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে হবে। ওকে, আমরা এক এক করে করছি। প্রথমে বডি, আমরা চাচ্ছি এই যে বডির হাইট থাকবে 100 ভিউ হাইট, মানে 100% আর কি, এবং উইডথ থাকবে 100 ভিউ উইডথ 100%। ওকে, হাইট, আচ্ছা, বডির কিন্তু হাইট, উইডথ কিন্তু দেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি এটা মাঝখানে চলে আসতে, তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার, মানে এটা ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আসবে, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে এক্স অক্ষ বরাবর কিন্তু এটা মাঝখানে চলে আসবে। ওকে, এখানে উইডথের ক্ষেত্রে কিন্তু আমরা 100 ভিউ হাইট দিয়েছি, তো এটা আসলে মিস্টেক, এর জন্য কিন্তু আসলে মাঝখানে অ্যালাইন হয়নি, মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে আসেনি। আচ্ছা, এখানে আমরা উইডথ দিয়ে দিচ্ছি। এখন আমরা বডিতে যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ব্যবহার করব। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে অবশ্যই আমরা এটার যে পজিশন সেন্টার করে রাখবো। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে কোনো যদি রিপিট আসে তাহলে রিপিটটা যেন না আসে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, আচ্ছা, এখন যেহেতু আসলে এটা বোঝাই যাচ্ছে না, এজন্য আপাতত কাজ করার সুবিধার্থে আমরা এই যে সেকশনটা এটাকে আসলে কমেন্ট করে রাখবো, পরবর্তীতে এটাকে আমরা আসলে আনকমেন্ট করে রাখবো। ওকে, আমরা চাচ্ছি আপাতত বডির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে একটি নিজস্ব একটি কালার দিয়ে রাখতে। এখন আমরা মেইন যে কন্টেইনার, মেইন যে কন্টেইনারটা থাকবে, সেই কন্টেইনার থেকে শুরু করে এক এক করে ধরে ধরে আসলে আস্তে আস্তে নিচের দিকে স্টাইল করব। ওকে, মেইন যে কন্টেইনারটা, আমরা চাচ্ছি মেইন কন্টেইনারের হাইট থাকবে 95 ভিউ হাইট, উইডথ থাকবে, মানে সর্বোচ্চ এটার উইডথ থাকবে 450 পিক্সেল। এটার একটি নিজস্ব ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, বর্ডার রেডিয়াস থাকবে 10 পিক্সেল। এখন আমরা চাচ্ছি এই যে ফর্ম সেকশনটা উপর থেকে অবশ্যই প্যাডিং থাকবে, উপর থেকে নিচে থেকে, মানে উপরে এবং নিচে প্যাডিং থাকবে 20 পিক্সেল, 20 পিক্সেল, এবং ডান সাইড এবং বাম সাইড দুপাশে কিন্তু থাকবে 15 পিক্সেল, এরকমটা আমরা আসলে দিয়ে দেখতে পারি। ওকে, ফর্ম সেকশন মানে যে ফর্মটা ট্যাগ, এই ফর্মটাকে ধরবো। এখন এই ফর্ম সেকশনের মধ্যে যে হেডার সেকশন, এই হেডারের লগইন মানে এই লেখাটিকে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে, এবং ফন্ট ওয়েট এটাও কিন্তু আসলে বোল্ডের দিকে রাখতে হবে। তাহলে আমরা হেডারকে ধরবো, আমরা চাচ্ছি হেডারের হাইট থাকবে 50 পিক্সেল,
ফন্ট সাইজ 1.8 আরিয়াল, ফন্ট ওয়েট 600, টেক্সট অ্যালাইন সেন্টার এবং কার্সর পয়েন্টার। আমরা ইনপুট সেকশনটিকে ধরলাম। আমরা চাচ্ছি ইনপুট সেকশনের হাইট থাকবে 50 পিক্সেল, উইডথ থাকবে 90%, মানে প্যারেন্ট অনুযায়ী 90%, মার্জিন অটো, বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড, আমার পছন্দের একটি কালার এখানে আমি ব্যবহার করব। টপ থেকে মার্জিন 20 পিক্সেল 20 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এখন এই ইনপুট সেকশনের মধ্যে দুইটা যে ইনপুট রয়েছে, এই ইনপুট দুইটার আমরা চাচ্ছি হাইট থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী, উইডথ থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী। এই যে আউটলাইন, এই আউটলাইন থাকবে না, বর্ডার থাকবে না, এসব আমরা চাচ্ছি। তাহলে আমরা ইনপুট সেকশনের মধ্যে যে ইনপুট, আপনারা ভালোভাবে দেখুন, ইনপুট সেকশনের মধ্যেই তো আমাদের ইনপুট, তাই না? তাহলে ইনপুট সেকশন এর মধ্যে ইনপুট আমরা চাচ্ছি প্যারেন্ট অনুযায়ী হাইট থাকবে 100%, উইডথ থাকবে 100%, বর্ডার নান, আউটলাইন নান, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং থাকবে লেফট থেকে 10 পিক্সেল, ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম যে ইনপুট সেকশন এটাতে কোনো সমস্যা নেই, তবে দ্বিতীয় যে সেকশনটা, এখানে একটি আইকন ব্যবহার করার কারণে কিন্তু এই সেকশনটাতে আমরা আরো একটি ক্লাস ব্যবহার করে এটাকে কিন্তু আমরা নতুন ভাবে, মানে যেহেতু ডিফল্ট ভাবে আমরা এখানে স্টাইল করেছি, নতুন ভাবে আরো কিছু কোড করা দরকার, যেগুলোর মাধ্যমে আমরা এই সেকশনটাকে কিন্তু স্টাইল করতে পারি। ওকে, আমরা নতুন করে আরো একটি ক্লাস নিব, এখানে ইনপুট 2 নামে কিন্তু আরো একটি ক্লাস নিতে পারি। ওকে, এখন এই ইনপুট 2 কে ধরবো। আমরা চাচ্ছি ইনপুট 2 ডিসপ্লে ফ্লিক্স থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার থাকবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন থাকবে। লক্ষ্য করুন এখানে ইনপুট 2 এর মধ্যে যে আইকনটি, এটাকে আমাদের কিন্তু নতুন করে স্টাইল করতে হবে। এখন আমরা ইনপুট 2 এর মধ্যে আই কে ধরবো। আমরা চাচ্ছি আই এর ফন্ট সাইজ 1.2 আরএম থাকবে, প্যাডিং রাইট থেকে 10 পিক্সেল লেফটের দিকে থাকবে, কালার থাকবে নিজস্ব একটি কালার আমি দিয়ে দিব, কার্সর পয়েন্টার আর ট্রানজিশন দিয়ে দিব। এখন আমি চাচ্ছি এই যে আইকন, এই আইকনকে হোভার করলে এটার যে কালার সেটা একটু ব্ল্যাক এর দিকে থাকবে। ওকে, তাহলে আমরা এই যে সেকশনটা এটাকেই কপি করব। জি, আশা করি আপনারা এই যে ফর্ম সেকশনের এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা ফরগেট যে পাসওয়ার্ড, এই সেকশনটাকে ধরবো। আমি চাচ্ছি এটার যে মার্জিন টপ এবং বটম দুই দিকে 20 পিক্সেল করে মার্জিন থাকবে এবং এর যে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, লক্ষ্য করুন এখানে আমরা ফরগেট পাসওয়ার্ড এটার স্টাইল করার জন্য এখানে এতটুকু কপি করে অ্যাঙ্কার ট্যাগকে ধরবো। আমরা চাচ্ছি টেক্সট ডেকোরেশন নাম থাকবে এবং কালার নিজস্ব আমার পছন্দ মতো একটি কালার আমি এখানে ব্যবহার করব। এখন এটাকে যখন হোভার করা হবে তখন এটার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকবে। আচ্ছা, এখন আমরা বাটন সেকশনের কাজ করব। বাটনকে ধরবো। আমি চাচ্ছি এই সেকশনের হাইট থাকবে 50 পিক্সেল, উইথ 90%, সেই সাথে মার্জিন অটো। এখন বাটন সেকশনের মধ্যেই তো আমার বাটন যে ট্যাগ সেটা রয়েছে, তাহলে আমরা এই সেকশনের মধ্যে যেহেতু বাটন, তাকে ধরবো। আমি চাচ্ছি হাইট থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী, উইথ 100% প্যারেন্ট অনুযায়ী, বর্ডার নান, ফন্ট সাইজ বাড়িয়ে দিব 1 আরএম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমার পছন্দ মতো একটি কালার ব্যবহার করব। আর এটার ফন্ট কালার মানে এই লগইনের যে কালারটা সেটা হোয়াইট থাকবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল থাকবে, বর্ডার রেডিয়াস এই যে সেকশন এটার মতোই, আর সেই সাথে কার্সর পয়েন্টার ট্রানজিশন দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই বাটনকে যখন হোভার করা হবে তখন জাস্ট এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা শুধু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমাদের যে প্রথম সেকশনটা মানে ফর্ম যে সেকশনটা এটার কাজ শেষ। এখন দ্বিতীয় যে সেকশনটা, সেকশন 2, এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই সেকশনের কাজটা এখন আমরা করব। ওকে, এই যে বলবো সেকশনের যে ক্লাস এটাকে ধরবো, এই ক্লাসটিকে ধরলাম। আমরা চাচ্ছি এই সেকশনের মার্জিন বটম মানে বটমের দিকে মার্জিন থাকবে 30 পিক্সেল, আর সেই সাথে টেক্সট অ্যালাইন সেন্টার।
এখন এই যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সাইন আপ যে সেকশনটা, আমরা চাচ্ছি ফরগেট পাসওয়ার্ডের মতোই এটা স্টাইল করতে। তাহলে আমরা এই যে ফর্ম লিংক এটাকেই ধরবো, টেক্সট ডেকোরেশন নান, এবং কালার থাকবে ফরগেট পাসওয়ার্ডের যে কালারটা সেটাই থাকবে। এখন আমি চাচ্ছি ফরগেট পাসওয়ার্ডকে হোভার করলে এটার যে আন্ডারলাইন আসে, সাইন আপকে হোভার করলে তাই আসবে। তাহলে আমাদের দ্বিতীয় যে সেকশনটা এটার কাজ শেষ। এখন আমরা 3 নাম্বার যে সেকশনটা মানে লাইন সেকশন, যেটা এই যে সেকশনের লাইন যে ক্লাসটা, এই লাইন ক্লাসটাকে ধরবো। আমি চাচ্ছি এই সেকশনের পজিশন রিলেটিভ হাইট থাকবে 1 পিক্সেল, আর সেই সাথে উইডথ থাকবে 85%, মার্জিন অটো মাঝখানে চলে আসবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। দেখতে থাকুন। জি, দেখতেই পাচ্ছেন আমরা যে লাইনটা চাচ্ছি সেই লাইনটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি এখানে মাঝখানে অর নামে যে একটি টেক্সট থাকবে, সেই টেক্সটটি যুক্ত করার জন্য আমরা বিফোর এর মাধ্যমে সেই টেক্সট যুক্ত করতে পারি। তাহলে এখন আমাদেরকে কন্টেন্ট বলে দিতে হবে আমরা এখানে কি কন্টেন্ট ব্যবহার করতে চাচ্ছি, মানে কি টেক্সট এখানে যুক্ত করতে চাচ্ছি আর কি। তাহলে কন্টেন্ট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অর কিন্তু আসলে চলে এসেছে। এখন আমাদের এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য স্টাইল করতে হবে পজিশন দিয়ে, টপ থেকে কেমন চাচ্ছি, লেফট থেকে কেমন চাচ্ছি, এসব দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে স্টাইল করতে হবে। দেখতে থাকুন। এটার পজিশন অ্যাবসোলুট, আমরা চাচ্ছি টপ থেকে 50%, লেফট থেকে 50%। এখন আমরা চাচ্ছি এই অর টেক্সটটাকে ট্রান্সলেট দিয়ে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর -50% করে দিলেই কিন্তু মাঝখানে চলে আসবে। এখন চাচ্ছি এটার যে লাইনটা প্যাডিং থাকবে, প্যাডিং উপরে নিচে 0 এবং ডান পাশে বাম পাশে 15 পিক্সেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিব, সেই সাথে এটার যে টেক্সট কালার, এই টেক্সট কালারটাকে আমরা আমার পছন্দ মতো একটি কালার ব্যবহার করব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। জি, আমাদের কিন্তু তৃতীয় যে সেকশনটা সেটার কাজও শেষ। এখন আমরা ফোর্থ যে সেকশনটা, 4 নম্বর যে সেকশনটা, এটার কাজ করব। আমরা চাচ্ছি এই সেকশনের টপ থেকে মার্জিন থাকবে, টপ মার্জিন 50 পিক্সেল, এরকম মার্জিন থাকবে। ওকে, সেকশনটাকে এখন ধরবো, মার্জিন টপ 50 পিক্সেল, ডিসপ্লে ফ্লিক্স ডাইরেকশন কলাম এবং গ্যাপ 10 পিক্সেল। এখন এখানে যেহেতু দুইটা বাটনের হাইট উইডথ একই থাকবে, সুতরাং আমরা এখানে দুইটা বাটনকে একসাথেই ধরেছি। হাইট উইডথ এগুলো কিন্তু ডিফল্ট ভাবে আমরা বলে দিব। পরবর্তীতে যদি কোনো বাটনের কম বেশ করার প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আবার স্টাইল করতে হবে, এই তো। ওকে, তাহলে আমরা চাচ্ছি দুইটা বাটনের হাইট থাকবে 50 পিক্সেল, উইডথ থাকবে 85%, এটার মার্জিন থাকবে অটো, কালার থাকবে হোয়াইট থাকবে আপাতত। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, বর্ডার দিয়ে দিব, বর্ডার রেডিয়াস, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, সেই সাথে গ্যাপ থাকবে 100 পিক্সেল, আর প্যাডিং থাকবে প্যাডিং লেফট থেকে প্যাডিং থাকবে 15 পিক্সেল। ওকে, যা যা লিখছে একদম ইজি কোড, আপনারা দেখলেই বুঝবেন কিভাবে করছি, দেখতে থাকুন। আচ্ছা, গুগলের যে বাটনটা, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ট্রান্সপারেন্ট, কালার দিয়ে দিব, মানে টেক্সটের যে কালারটা সেটা দিয়ে দিব, বর্ডার 1 পিক্সেল সলিড সেখানে কালার দিয়ে দিব, এবং ট্রানজিশন দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই যে গুগলের যে বাটনটা এটাকে নতুন ভাবে ধরতে হবে। এখন এই যে ফেসবুকের মধ্যে মানে এফবি বাটনের মধ্যে যে এই আইটাকে আমাদেরকে স্টাইল করতে হবে। তাহলে ফেসবুক যে এফবি বাটন এটাকে ধরলাম, আমরা চাচ্ছি এটার হাইট থাকবে 30 পিক্সেল, উইডথ 30 পিক্সেল, মানে এটাকে একটা বৃত্তের মতো সার্কেলের মতো একটি শেপ দিব। তাহলে আমরা হাইট 30 পিক্সেল, উইডথ 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং কালার দিয়ে দিব বর্ডার রেডিয়াস 50%, মানে বৃত্তের যে শেপ সেটা দিব, ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, মানে মাঝখানে চলে আসবে। দেখতে থাকুন। তাহলে আমরা প্রথমে চাচ্ছি হাইটটা থাকবে 30 পিক্সেল, উইডথ 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আইকনের যে কালারটা সেটা আসলে ফেসবুকের কালারটাই থাকবে, ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। এখন বর্ডার রেডিয়াসটা 50% করে দিব,
এখন আইকনটিকে মাঝখানে নিয়ে আসার জন্য ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন এফবিজি বাটন এটাকে হোভার করলে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, কার্সর পয়েন্টার হবে। এখন গুগলের যে বাটনটা এটাকে হোভার করলে বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড, অন্য একটি মানে ব্ল্যাক এর দিকে একটি কালার থাকবে, কার্সর পয়েন্টার। জি, আমরা যেমন স্টাইল বা ডিজাইন করতে চেয়েছিলাম তেমনটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে আর কোনো কাজ নেই, তবে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটাকে আমাদের এখন কমেন্ট আউট করে দিতে হবে। ওকে, সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করব। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হন মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতেই পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। অবশ্যই সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।